একদিন আদম পয়গম্বর হাল চাষ করতে যায়, আমরা যেমন পাজন দিয়া লাঠি দিয়া গরুরে পিটা দেই, মার দিয়ে আস্তে করে খোঁচা মারি কাজের সুবিধার্থে, গরু যখন অলসতা করে তখন তার পিঠে আমরা বেত্রাঘাত করি কৃষকেরা। আদম পয়গম্বর আস্তে করে বেত্রাঘাত করলেন, হে গাবি তুমি কেন সামনে যাও না? গাবিটাও উল্টা উত্তর দেন, হে আদম পয়গম্বর আমি তো অসুস্থ হয়ে গেছি, ক্লান্ত হয়ে গেছে, আমি আর যাব না। আদম পয়গম্বর চাচ্ছেন আর একটু হাল চাষ করার পরে তোমাকে ছুটি দেব, আমার ক্ষেতটা পুরো, আমার আদেশ মানো না কেন? এবার গাবিটাও আদম নবীর সঙ্গে তর্কে জড়ালেন, ডাক দিয়া বলে, হে বাবা আদম, আপনি বলতেছেন আমি কেন আপনার কথা মানি না? আল্লাহ তাআলাও তো আপনাকে নিষেধ করেছিলেন, আল্লাহ তাআলার নিষেধটা কেন আপনি মানলেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাবা আদম পয়গম্বরকে আদেশ করেছেন, হে আদম তুমি তোমার স্ত্রী হাওয়া সহ জান্নাতে বসবাস করো, অসুবিধা নেই। জান্নাতুল ফল ফুরুত যেটা খাইতে মন চায় সেটা তুমি খাও, তোমার জন্য হালাল। জান্নাতের নাজ নিয়ামত সব তোমার জন্য বরাদ্দ আছে, অসুবিধা নেই। তবে পাশাপাশি আমি আল্লাহ তাআলা একটা নিষেধ করে দিলাম, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন, নির্দিষ্ট একটা ফল গাছের দিকে ইশারা করে বললেন, এই ফলের গাছের কাছেও যাবা না, ফল খাইবা তো দূরের কথা। হযরত আদম পয়গম্বর আল্লাহ তাআলার নিষেধ মানবে, আদেশ মানবেন, অসুবিধা নাই। যে কাজ করতে নিষেধ করবেন সেই কাজ থেকে বিরত থাকবেন, এটাই হলো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম। আল্লাহ যেই কাজ করতে বলেছেন সেই কাজ করা ইবাদত, আল্লাহ যা নিষেধ করেছেন নিষেধ থেকে নিজেকে বিরত রাখাটাও কিন্তু ইবাদত। হযরত আদম পয়গম্বরের মন চায় না এই ফলটা খাইতে, যাইতেও মন চায় না ধারে কাছে। তবে আদম পয়গম্বরকে শয়তান ধোঁকা দিয়েছে। শয়তান কসম খেয়ে বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খেয়ে শয়তান যখন আদম পয়গম্বরকে নসিহতকারী সাইজা এদের ভক্ত হইয়া বলতেছে, হে আদম পয়গম্বর, আমাকে আল্লাহ জান্নাত থেকে আমার গুনাহের কারণে, আমার অপরাধের কারণে, আমার আল্লাহ তাআলার সাথে আমি অহংকারী করেছিলাম, তাই আল্লাহ আমাকে জান্নাত থেকে বহিষ্কার করেছেন। তবে আপনাকেও কিন্তু বের করে দেওয়া হবে। তবে এই ফল যদি খাইতে পারেন আল্লাহ তাআলা কখনো আপনাকে বের করবে না। বিভিন্নভাবে ওয়াসওয়াসা দিল, ধোঁকা দিও, আল্লাহর নামে কসম খায়া আদম হাওয়াকে যখন ফল খাওয়া ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে জমিনে পাঠায়া দিলেন। হযরত আদম পয়গম্বর জমিনে আসলেন। হযরতে বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম গাভীর সাথে যেমন কথা বলেন, হরিণীর সাথেও আদম পয়গম্বর কথা বলে। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সঙ্গে হরিণ কথা বলেন, হরিণী কথা বলে। আদম পয়গম্বর জান্নাত থেকে যখন জমিনে আসছিলেন, জান্নাতের গাছের পাতা লতা দিয়া পোশাক বানায়া লজ্জাস্থানগুলো ঢাইকা তারপরে আল্লাহ তাআলা তাদেরকে জমিনে পাঠালেন। হযরতে বাবা আদম পয়গম্বর যখন দেখলেন এই হরিণীটা ওনার সাথে ঘুরেন, কথাবার্তা বলেন, সময় দেন, মানুষ তো কাছে নাই, হাওয়াকে আল্লাহ পাঠিয়েছেন, ইনি তো আছে সৌদি আরবে। আদম পয়গম্বর হরিণীর সাথে কথাবার্তা বলেন। আদম পয়গম্বরের আর হরিণীর একটা গোট সম্পর্ক হয়ে গেছে।
ভালো একটা রিলেশন হয়ে গেছে, একটা সম্পর্ক হয়ে গেছে, বন্ধুত্ব ক্লোজ ফ্রেন্ডের মতো হয়ে গেছে। ডাক দিয়া কয়, হে আদম, আপনি আমাদেরকে কিছু খাওয়ান, জান্নাত থেকে কি আনছেন? আদম পয়গম্বর কয়, হরিণী রে, আমি জান্নাত থেকে আমার শরীরে জড়ায়া পাতা কয়েকটা নিয়ে আসছি। যাও যাও, দুনিয়াতে গাছগাছালির অভাব নাই, পাতা লতারও অভাব নাই, আমার পোশাকের সমস্যা হবে না, জান্নাতি পাতাগুলো আমি তোমাদেরকে খাওয়াইয়া দিলাম। আদম পয়গম্বর শরীর থেকে খুইলা খুইলা জান্নাতি পাতাগুলো হরিণীরে খাওয়ালেন। এর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন হরিণীর ভিতরে আল্লাহ মৃগ নাভি তৈরি করে দিলেন, যার এক এক কেজির দাম হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা হবে। যার শুধু হাজার হাজার নয়, একটা মৃগ নাভির দাম লক্ষ লক্ষ টাকা দাম হতে পারে। জান্নাতি পাতা খাওয়ার বরকতে হরিণীর মৃগ নাভি আল্লাহ তৈরি করে দিলেন। গাভীটাও আদম নবীর সঙ্গে কথা বলে। আদম নবী বলতেছে, হে গাভী, তুমি আমার কথা মানো না কেন? গাভী ডাক দিয়া কয়, আপনি আল্লাহ তাআলার হুকুম মানছিলেন না কেন? এই গাভীটাও আদম নবীর সঙ্গে তর্কে জড়ালেন। হযরতে বাবা আদম পয়গম্বর আলাইহিস সালাম গাভীর সঙ্গে তর্কে জড়ালেন, ধমক দিলেন। গাভীটাও আদম নবীর সঙ্গে ঝগড়া করতেছে, আপনি কেন ফল খাইলেন? আল্লাহ নিষেধ করেছেন, তারপরও আল্লাহর নিষেধ কেন অমান্য হলো? কেন বিরত থাকলেন না? নিজেকে পরহেজ করলেন না? বলেন, কয় শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছিলাম। আল্লাহ তাআলাও বলেন, এটা শয়তানের কাজ, এটা আদম নবীর কাজ না। শয়তান ধোঁকা দিয়ে আদম নবীকে ফল খাওয়ায় ফেলছেন। শয়তান যে ভুল করছে, শয়তান যে গুনাহ করছে, এই গুনাহের কারণে শয়তান কখনো অনুতপ্ত হয় নাই, শয়তান কখনো আল্লাহর কাছে ক্ষমা চায় নাই, নিজের ভুল স্বীকার করে আল্লাহর কাছে কখনো মাফ চায় নাই। তবে আদম পয়গম্বর যখন বুঝতে পারছেন এটা আমার ভুল হয়েছে, আদম পয়গম্বর কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন হাজারবার। 350 বছর পর্যন্ত আদম নবী কাঁদছিলেন। এরপরে আল্লাহ তাআলা আদম পয়গম্বরকে ক্ষমা করলেন। তবে গাভীটা কিন্তু ঠিকই তর্ক করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠায়া দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা গাভীরে ডাক দিয়া কয়, হে গাভী, তোমার এত বড় স্পর্ধা, তোমার এত বড় সাহস, তোমাকে আল্লাহ জমিনেই পাঠাতেন না, জমিনে আল্লাহ তোমাকে সৃষ্টি করত না। আল্লাহ তাআলা গাভীটাকে সৃষ্টি করেছেন মানবের খেদমত করার জন্য। তোমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, হ্যাঁ গাভী রে, তোমার সৃষ্টি হয়েছে মানুষের খেদমত করার জন্য, মানুষের সাথে ঝগড়া করার জন্য নয়, তর্ক করার জন্য নয়। আদম নবী না হয় তোমাকে মায়ের দিছে, বেত্রাঘাত করেছে, এই জন্য ওনার সাথে তুমি তর্কে জড়ালা না কেন? জান্নাতে কি করছে না করছে এটা নিয়ে আদম নবীকে তুমি খোঁটা দিলা কেন? আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল আমিন গরুর জবান বন্ধ করে দিলেন, গরুর জবান কিয়ামত পর্যন্ত অফ করে দিলেন। এই গরু আদম নবীর সঙ্গে কথা বলতেন, এবার গরু আর আদম নবীর সঙ্গে কথা বলতে পারবে না। কিয়ামত পর্যন্ত মানুষের মতো যে কথা বলতে পারা, মানুষের সঙ্গে কথা বলার শক্তিটা এই গাভী থেকে আল্লাহ তাআলা উঠায়া নিলেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর 350 বছর কাঁদছেন ভাইয়ারা আমার। 350 বছর কান্নার পর জাবালে রহমত পাহাড়ে উঠা আদম পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কথাবার্তা বলে। 350 বছর পর্যন্ত আদম নয় পয়গম্বর শুধু রব্বানা যালামনা বলে কাঁদলেন। আল্লাহ রাব্বুল আলামিন তওবাটা এমন ভাবে কবুল করলেন, দুজনকে সাক্ষাৎ করায়া দিবেন। আরাফার ময়দানে
যারা হজ্জে যায়, বড় হজ করতে গেলে আরাফার ময়দানে অবস্থান করা একটা ফরজ হয়ে যায়। আরাফার ময়দানে হযরত আদম পয়গম্বর যখন জাবালে রহমত পাহাড়ে উঠলেন, একদিক থেকে আদম আর একদিক থেকে হাওয়াকে আল্লাহ তাআলা উঠায়া দিলেন। এখানে একটা পিলার গাড়া আছে, ওই পিলারটা যেখানে আছে সম্ভবত সেখানেই আদম হাওয়া একজনের আরেকজনের সঙ্গে আল্লাহ তাআলা মিলন ঘটায়া দিলেন। একজন আরেকজনের সঙ্গে দেখা করা হয়ে গেল, একজন আরেকজনকে দেখা জড়ায়া ধরলেন। আল্লাহর দরবারে একসাথে দুজন কাঁদলেন, আয় আল্লাহ, আমি নফসের উপরে জুলুম করেছি, শয়তানের ধোকায় পইরা তোমার কাছে মাফ চাই, শয়তানের ধোকায় পইরা আমি গুনাহ খাতা করে ফেলেছি, অপরাধ হয়ে গেছে আমার, জান্নাতের ভিতরে নিষিদ্ধ ফল আমি খেয়ে ফেলেছিলাম। আয় আল্লাহ, তবে জান্নাতে আমার ভিতরে যখন আপনি রূহ দিয়েছিলেন, রূহ দেওয়ার পর জান্নাতের দেওয়ালের মধ্যে একটা গেটের মধ্যে, দরজার মধ্যে আমি একটা আপনার নামের সঙ্গে নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ, আপনার নামের সাথে আরেকটা নাম দেখেছিলাম, ওই নামটা অবশ্যই আপনার প্রিয় কারো নাম হবে, এর উসিলায় আপনার কাছে আমরা ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর তওবা কবুল করিয়া নিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন শুকরিয়া আদায় স্বরূপ 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। ওই সময়টা ছিল ফজরের ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মতের উপরে, আল্লাহ তাআলা শেষ নবীর উপরে ফজরের ওয়াক্তে যেহেতু আদম পয়গম্বর 2 রাকাত শুকরিয়া আদায় স্বরূপ নামাজ পড়েছিলেন, ওই 2 রাকাত নামাজটাকে আল্লাহ এমনভাবে কবুল করে নিলেন, কিয়ামত পর্যন্ত আমাদের উপরে আল্লাহ তাআলা ফজরের 2 রাকাত নামাজ ফরজ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা কবুল করে নিলেন। আরাফার ময়দানে দুজন একত্রিত হলেন, মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধ। আরাফাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। হযরত আদম পয়গম্বর এটা গুনাহ ছিল না ভাইয়ারা আমার, এটা ভুল বশত শয়তানের ধোকায় পয়রা খেয়ে ফেলেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম পয়গম্বরের দোষ দেয় নাই, শয়তানের দোষ দিয়েছেন। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আরেকটা বিষয় হলো, দুনিয়াতে মানুষ গুনাহ করে, নেকের আমল করে। আদম পয়গম্বর ফল খাইছেন জান্নাতে, দুনিয়ার জমিনে আদম পয়গম্বরকে দিয়ে আল্লাহ কোনো গুনাহ করতে দেয় নাই। সমস্ত গুনাহ থেকে আদম পয়গম্বরকে আল্লাহ হেফাজতে রেখেছেন। সমস্ত নবীরা জীবনে কোনোদিন গুনাহ করেই নাই দুনিয়ার জমিনে, সমস্ত নবীরা হলো মাসুম। যেরকম সুবহানাল্লাহ। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাম জান্নাত থেকে জমিনে আসলেন। জমিনে আসার পর আদম পয়গম্বর 350 বছর কাটলেন। জাবালে রহমত
এই মিলন মেলাটা আরাফার ময়দানে অবস্থান করাটা আল্লাহর কাছে পছন্দের হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব হজ করতে যাবেন, এই হাজী সাহেবদের আরাফার ময়দানে অবস্থান করা আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। সংক্ষেপে বলছি ভাইয়ারা, আমার হজ্জের একটা নিয়ম আছে। কেউ যদি বাংলাদেশ থেকে সরাসরি হজ করতে যায়, হযরতে আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে মিলন মেলাটা ঘটেছিল আমাদের আব্বা আম্মার, শত শত বৎসর পরে দুনিয়ার জমিনে যেখানে আইসা দেখা হয়েছিল, আরাফার ময়দানে অবস্থান করাটাও আল্লাহর পছন্দের। আমরা যারা আরাফার ময়দানে অবস্থান করি, হজ্জের একটা ফরজ আদায় করতে হয়। হজ্জের প্রথম নম্বরের ফরজ ইহরাম বাঁধতে হবে। যদি আগে থেকে মক্কায় অবস্থান হয়, আগে উমরা করে থাকেন, তাহলে রুম থেকে বের হওয়ার সময় ইহরামের কাপড় পরতে হবে। যেখানে তিনি ঘুমাচ্ছেন, আরাম করছেন, যেখানে বসবাস করছেন, মক্কায় অবস্থান করছেন, সেখান থেকে বের হওয়ার সময় তিনি ইহরামের কাপড় পইরা 2 রাকাত সালাতুল ইহরামের নামাজ আদায় করিয়া তালবিয়া পড়বে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালাম অবস্থান করেছেন আরাফার ময়দানে। এবার হাজী সাহেবরা ইহরাম বাইদা তালবিয়া পইরা আরাফার ময়দানে যাবেন। 9 জিলহজ সেখানে যাবেন। সূর্য ডুবার আগে থেকে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করবেন। সূর্য ডুবা পর্যন্ত আরাফার ময়দানে অবস্থান করবেন, যেটাকে ওকুফা আরাফা বলা হয়। প্রথম নম্বরের ফরজ হলো ইহরাম বাঁধা, দ্বিতীয় নম্বরের ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা, আর 3 নম্বরের ফরজ হলো আল্লাহর ঘর তওয়াফ করা, খানায়ে কাবা। ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর খানায়ে কাবা বাইতুল্লাহ, এটা 7 বার চক্কর দেওয়া, এটা আরেকটা ফরজ। তাহলে হজ্জের মোট ফরজ হলো 3টা। 1 নম্বরের ফরজ হলো ইহরাম বাঁধা, 2 নম্বরের ফরজ হলো আরাফার ময়দানে 9 জিলহজ অবস্থান করা, আর 3 নম্বরের ফরজ হলো আল্লাহর ঘর খানায়ে কাবা তওয়াফ করা। হজ্জের কয়েকটা ফরজ আছে, যেমন কয়েকটা ওয়াজিবও পাওয়া যায়। আরাফার ময়দান থেকে যখন সূর্য ডুবার পরে মিনা বাজারে চলে আসবেন, পরের দিন যায় বাইতুল্লাহ তওয়াফ করবেন। রাত্রেবেলায় মুজদালিফায় তওয়াফ করবে। রাত্রেবেলায় মুজদালিফায় রাত্রি যাপন করা, এটা একটা বিশেষ আমল। এরপরে পরের দিন কুরবানি করা, দুম্বা বা ওট বা গরু কুরবানি করা, এটা ওয়াজিব। জামারাতে পাথর মারা প্রথম দিন বড় শয়তানকে 10 তারিখ, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। দ্বিতীয় দিন আবার 3 জামারাতে পাথর মারা, আবার তৃতীয় দিন আবার পাথর মারা, শয়তানকে পাথর নিক্ষেপ করা। কুরবানি করা ওয়াজিব, শয়তানকে কঙ্কর মারা ওয়াজিব, মাথা মুন্ডানো ওয়াজিব। কুরবানি হয়ে গেলে আবার মাথা মুন্ডাবে। আরেকটা ওয়াজিব হলো আরাফার ময়দানে অবস্থান করা তো ফরজ, মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে, এটাও আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। মিনা বাজারে কুরবানি করা, এটাও বিধান করে দিয়েছেন। শয়তানকে কঙ্কর মারা, এটাও একটা বিধান, লঙ্ঘন করা যাবে না, ওয়াজিব করা হয়েছে। আল্লাহর ঘর তওয়াফ করা ফরজ,
তবে তোয়াফের পরে সাফা মারওয়া সাই করতে হবে। সাফা মারওয়া সাই করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। সাফা মারওয়া সাই করা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন। ভাইয়ারা আমার, হজ মানে একটা পাগলামি। আল্লাহ তাআলার খোঁজে মানুষ বের হয়ে যায়। হজ্জের প্রথম কার্যক্রম আল্লাহ রাব্বুল আলামিন শুরু করেছেন আদম পয়গম্বরের মাধ্যমে। মা হাওয়া হযরত আদম দোষী হইলেন খায়া গন্ধ। আরাফাতে মুক্তি দুজন, আয় মদিনায় কে যাবি, আরব সাগর পাড়ি কে দিবি। শুন বলি দরিয়ার ঢেউ, আমার সালাম নিল না কেউ, আমার সালাম পৌঁছে দিও যেথায় দিনের নবী, আরব সাগর পাড়ি কে দিবি। হযরত আদম পয়গম্বর আলাইহিস সালামের আরাফার ময়দানে অবস্থানের মাধ্যমে আল্লাহ তাআলা হজ্জের কার্যক্রম সেখান থেকে চালু করে দিয়েছেন। হজ্জের কার্যক্রম শুরু হয়েছে আদম নবীর মাধ্যমে, আদম আলাইহিস সালামের মাধ্যমে। এই হজটা আন্তর্জাতিক মানের করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে। আর এই হজের ভিতরে আধ্যাত্মিকতা, বরকত সব কিছু পরিপূর্ণ করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের ভাষণের মাধ্যমে। যুরকুন সুবহানাল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। হজ্জের কার্যক্রমটা শুরু হয় মিকাত থেকে। ভাইয়ারা আমার, আমাদের বাংলাদেশ থেকে আমরা যখন সৌদি আরবে যাই, যারা মদিনা এয়ারপোর্টে ল্যান্ড করে আর মদিনায় হারাম বাঁধে, মদিনা থেকে যখন মক্কায় ঢুকবে, মদিনার শহরের কাছাকাছি জায়গায়, সেখানে মিকাত থেকে এই মানুষগুলো হারাম বাইদা তারপরে হজ্জের পথে রওনা হয়ে যায়। কেউ যদি তায়েফ থেকে মক্কায় ঢুকতে যায়, সাইল কাবির নামে একটা জায়গা আছে, সেখানে আইসা মানুষ মিকাত ইহরামের কাপড় পরিধান করা হয়, সেখান থেকে ইহরাম বাঁধতে হয়। আর বাংলাদেশ থেকে যদি কেউ সৌদি আরবের মদিনা এয়ারপোর্টে না যায়, কেউ যদি মক্কার পাশে জেদ্দা এয়ারপোর্টে ল্যান্ড করে, জেদ্দা থেকে যখন মক্কায় ঢুকবে, মক্কায় ঢুকার আগে, জেদ্দায় ঢুকার আগেই আমরা যখন বিমানে যাই, ইয়ালামলাম নাম একটা জায়গা আছে, পাহাড় আছে, এলাকা আছে, মিকাত আছে। আমরা বিমানে জেদ্দায় নামবার আরো কিছুক্ষণ আগেই হাজী সাহেবদেরকে ঘোষণা করে দেওয়া হয়, হে সম্মানিত হাজী সাহেবগণ, যারা ইহরাম বাঁধবেন বেঁধে ফেলেন, কিছুক্ষণের ভিতরে আমরা ইয়ালামলাম অতিক্রম করতেছি মিকাত। তালবিয়া পাঠ করে হাজী সাহেবরা যখন ইহরাম বাঁধিয়া ফেলেন, ইহরামের নিয়ত করে ফেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে ফেলেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজী সাহেবরা ইহরামের কাপড় পরে ফেলেন, ইহরাম বেঁধে ফেলেন, এখান থেকে উমরা করেন, অথবা হজ্জের কাছাকাছি সময় হলে সরাসরি হজ করেন। কেউ যদি হজ করেন
কেউ যদি সোজাসুজি উমরা করেন তাহলে তার আরাফার ময়দানে অবস্থান করতে হয় না। এ হারাম বাঁধা ফরজ। আরেকটা ফরজ হলো আল্লাহর ঘর তওয়াফ করা, বাকি মাথা মুন্ডানো, মাথা হলক করা, চুল ছোট করা মহিলারা। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাদের চুল বড় মুকাসসিরিন হবে, আর যার চুল ছোট এরা মুহাল্লিকিন করতে হবে, চুল একদম চাইসা ফেলতে হবে, মাথা মুন্ডাতে হবে। আরেকটা ওয়াজিব হলো সাফা মারওয়া সাই করা। আর যারা আমরা বড় হজ করি এদের প্রথম ফরজ হলো হারাম বাঁধা, দ্বিতীয় নম্বরের ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা, তৃতীয় নম্বরের ফরজ হলো আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করা, 7 বার চক্কর দেওয়া। ওয়াজিবগুলো হলো মাথা মুন্ডানো ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব, মিনায় অবস্থান করতে হবে, মিনায় কুরবানি করতে হবে, মুজদালিফায় রাত্রি যাপন করতে হবে। কুরবানি করলো, মাথা মুন্ডালো, আল্লাহর ঘর তওয়াফ করলো, ফরজ আদায় করলো, জামারাতে পাথর মারলো, ওয়াজিব আদায় হলো, সাফা মারওয়া সাই করলো। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন বড় হজ যারা করবেন সাফা মারওয়া সাই করতে হবে। হজ মানে একটা পাগলামি। আল্লাহর পাগলেরা আরাফার ময়দানে গেল আল্লাহর হুকুম পালন করার জন্যে, মিনা বাজারে গেল, মুজদালিফায় রাত্রি যাপন করলো, হজ করতে আসছে, মক্কায় তওয়াফ করতে আসছে, আবার মিনা বাজারে গিয়া শয়তানকে পাথর মারে, আবার দ্বিতীয় দিন পাথর মারে, তৃতীয় দিন পাথর মারে, শয়তানটাকে পাথর মেরে আল্লাহকে রাজি খুশি করানোর জন্য সাফা মারওয়া সাই করে, মাথা মুন্ডায় অথবা মাথা ছাটে, চুলগুলো ছাইটা ফালায়া দেয়, কম চুলগুলো আগা দিয়ে সমান করে ছাইটা ফালায়া দেয়, কেটে ফালায়া দেয়, অথবা হলক করে। মুহাল্লিকিন, মাথা মুন্ডানো ওয়াজিব আল্লাহ করে দিয়েছেন, মানুষ ওয়াজিবটা পালন করে, কুরবানি করে। হজ্জের কার্যক্রম সব শেষ হওয়ার পরে ভাইয়েরা আমার, হজ্জের কার্যক্রম সব শেষ হওয়ার পরে আদম পয়গম্বর চিন্তা করছেন, আদম পয়গম্বর যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন, আদম পয়গম্বর আরাফার ময়দানে অবস্থান করেছিলেন, এটা আল্লাহ পছন্দ করেছেন। আদম পয়গম্বরকে আল্লাহ ক্ষমাও করে দিয়েছিলেন। আদম পয়গম্বরের আরাফার ময়দানের অবস্থানটা যেমন আল্লাহর কাছে প্রিয়, আল্লাহর ঘরখানায় কাবা তওয়াফ করাটাও আল্লাহর কাছে প্রিয়। সব আদায় আমরা করলাম, সব কার্যক্রম শেষ করার পর আল্লাহ ডাক দিয়া কয়, ওরে বান্দা, এবার যখন তুই বাংলাদেশে চলে যাবি, হজ্জের কার্যক্রম শেষ কইরা যখন তোমার এলাকায় তুমি চলে যাইবা, আবার আমার ঘরটা 7 বার তওয়াফ করিয়া যাও। যখন সুবহানাল্লাহ, যেটাকে বিদায়ে তওয়াফ বলা হয় ভাইয়ারা আমার। এই হজ্জের কথাটা আমি বললাম, হজ্জের কার্যক্রম আদম পয়গম্বর থেকে আল্লাহ শুরু করেছেন। আদম পয়গম্বর গাভীর সাথে কথা বলতেন, গাভীর সাথে অযোগ্য হলো হরিণীর সঙ্গে কথা বলতেন। আদম পয়গম্বর দুনিয়াতে আল্লাহ পাঠালেন। আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা যখন ক্ষমা ঘোষণা করে দিলেন, আদম পয়গম্বরকে আল্লাহ তাআলা এটাও জানায় দিলেন, হে আদম, তুমি যেমন নিজের অপরাধ বুঝে, নিজের ভুল বুঝতে পেরে আমি আল্লাহর কাছে তওবা করেছ, তোমার কোনো সন্তানেরাও যখন নাফরমান হয়ে যেতে পারে, শয়তানের ধোকায় পড়িয়া, শয়তানের কুপ্রবঞ্চনায় পড়িয়া তোমার কোনো সন্তান যখন অপরাধী হয়ে যাবে, আর আমি আল্লাহর কাছে যখন তওবা করবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ,
আমি আমার নফসের উপরে জুলুম করেছি। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার মাফ করানোওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি আমারে মাফ করিয়া দাও। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোধন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। আয় আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে আদম, তোমাকে আমি আল্লাহ যেমন ক্ষমা করে দিলাম, শুধু ক্ষমাই নয়, আমি আল্লাহ তোমাকে আউয়ালুল আম্বিয়া, পৃথিবীর জমিনের প্রথম খলিফা আমি আল্লাহ তোমারে বানায়া দিলাম। তোমার সন্তানেরাও যখন আমি আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করবে, খালেস নিয়তে আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাআলাও আমার বান্দা বান্দীদের জিন্দেগির সব গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকেও বেশি বেশি অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করার, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার, একনিষ্ঠভাবে খালেস নিয়তে তওবা করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।